এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন রিপোর্টার আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। তুর্য, চারুকলায় চলছে বর্ষবরণ প্রস্তুতি। গতকালকে থেকে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করলো। বর্তমানে এখন বিকেলবেলা বেশ জোরে সোরে প্রস্তুতি চলছে। গতকালকে দুটো মোটিভ পুড়িয়ে ফেলা হলেও বর্তমানে তা নতুন করে এক ধরনের পুনঃসংস্কার করে তৈরি করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, আজ সকালবেলা চারুকলায় শিক্ষার্থীরা এক ধরনের সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা দাবি করেছে যে তাদেরকে কেন নাম পরিবর্তনের কারণ জানানো হয়নি। তো সব কিছু মিলে চারুকলার শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করলো। এই মুহূর্তে আসলে বোঝা যাচ্ছে যে না, আসলেই বৈশাখের প্রস্তুতি চলছে। বটতলার ওদিকে মঞ্চ তৈরি হচ্ছে, সেখানে হয়তো কিছুক্ষণ পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেই মোটিভ দুটি আসলে পুড়িয়ে ফেলা হয়েছিল এবং সিসিটিভি ফুটেজও দেখা গেছে যে এই পিছনের গেট থেকেই একজন দুর্বৃত্ত এসে আসলে মোটিভগুলো পুড়িয়ে দেয়। কিন্তু তারপরও শিক্ষার্থীদের এবং চারুকলার কর্তৃপক্ষের মানসিক শক্তির কারণে নতুন করে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন দুটো মোটিভ আবার নতুন করে তৈরি করা হচ্ছে এবং তারা বিশ্বাস করেন বা তারা আশাবাদী যে আগামীকাল আনন্দযাত্রায় এই চারটি মোটিভ নিয়ে আমরা দাঁড়াতে পারবো আর কি। যদি আমরা বলতে চাই যে ওখান থেকে বেশ দর্শকরা এসেছেন চারুকলায়, তারাও দেখছেন যে বর্তমানে চৈত্র সংক্রান্তিতে এবং আগামীকালকে আনন্দ শোভাযাত্রায় কী ধরনের প্রস্তুতি চলছে। তারা ছবি তুলছেন, তারা নিজেদের মধ্যে কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্টলও ইতিমধ্যে চারুকলায় বসে গেছে। তাদের মধ্যে যেমন আছে খাওয়া দাওয়ার স্টল এবং শিক্ষার্থী এবং শিক্ষকদের যে প্রদর্শনী আছে, যে শিল্পগুলো আছে, প্রতি বৈশাখে চারুকলা শিক্ষার্থী এবং শিক্ষকরা আয়োজন করে যে এগুলো বিক্রয় কেন্দ্রে বিক্রি করার জন্য। সেই বিক্রয় কেন্দ্র বর্তমানে চালু রয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন পটচিত্র, বিভিন্ন চিত্রশিল্পী এগুলো বিক্রি করা হচ্ছে। সেখানে যারা পর্যটক রয়েছেন এবং যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন, যারা বাইরে থেকে ঢাকার শাহবাগ এলাকার বাইরে থেকে ঘুরতে এসেছেন, তারা সবাই বেশ প্রাণচঞ্চল অবস্থার মধ্যে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যেই মুরালটি যেই জায়গা মোটিভটি যেখানে বানানো হয়েছিল সেখান থেকে ধীরে ধীরে সরিয়ে আসলে অন্যদিকে নেওয়া হচ্ছে। বাঘের মোটিভটি এবং ইলিশ মাছের মোটিভটি এই দুটি ইতিমধ্যে তৈরিই ছিল। অন্যদিকে বাকি দুইটি পায়রার শান্তির প্রতীক এবং ফ্যাসিবাদের প্রতীক হিসেবে যেই দুটি মোটিভ বানানো হয়েছিল তা এখন বর্তমানে আসলে শোলা দিয়ে কাজের প্রস্তুতি চলছে। তারা ধারণা করছেন, কর্তৃপক্ষ ধারণা করছেন যে আজ রাতের মধ্যে আসলে এই কাজটি শেষ হয়ে যাবে। তারপরও দর্শক এবং যারা পর্যটক রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উত্তেজনা প্রকাশ পাচ্ছেন। তারা সবাই আসলে ব্যাপক উত্তেজিত যে আগামীকাল নতুন করে আনন্দ শোভাযাত্রাটা আসলে কেমন হবে। এই ছিল চারুকলায় বর্ষবরণের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।